পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তার, এই 4 ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক পৌঁছেছে চরম সংকটের কিনারায়। আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জোরালো অবস্থান, ওয়াশিংটনের কঠোর সতর্কবার্তা এবং তেহরানের পাল্টা সামরিক প্রস্তুতির ঘোষণা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তার ভাষ্য, পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো আক্রমণের জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর। ওয়াশিংটনের আপত্তির মূল কেন্দ্রে রয়েছে 3টি বিষয়। মূলত যুক্তরাষ্ট্র চায় ইরান যেন শুধু পারমাণবিক অস্ত্র নয়, কার্যত পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমই বন্ধ করে দেয়। ইতোমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে হস্তান্তরের দাবিও তুলেছে তারা। 2015 সালে পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও অনমনীয় হয়ে ওঠে। দ্বিতীয়ত, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা সীমিত করার চাপ দিচ্ছে ওয়াশিংটন। তৃতীয়ত, হিজবুল্লাহ, হামাস, হুতি ও ইরাক ভিত্তিক স্বতন্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ছিন্ন করার দাবি যুক্তরাষ্ট্রের। দেশটির মতে এই জোটগুলোই মধ্যপ্রাচ্যের অস্থিরতার বড় উৎস। তেহরানও নিজেদের অবস্থানে অনড়। ইরানের প্রধান দাবি, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার। 1980 সালের পর থেকে আরোপিত এসব নিষেধাজ্ঞায় তেল রপ্তানি কমেছে, মুদ্রার মান তলানিতে নেমেছে এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তের পথে। পারমাণবিক কর্মসূচির প্রশ্নে ইরান বলছে তাদের উদ্যোগ সম্পূর্ণ শান্তিপূর্ণ। সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়াকে তারা সার্বভৌম অধিকার হিসেবে দেখে এবং নতুন শর্তে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে রাজি নয়। ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রেও ইরান মনে করে ক্ষেপণাস্ত্রই তাদের প্রধান প্রতিরক্ষার ঢাল। একই সঙ্গে তারা দাবি করছে, আঞ্চলিক প্রভাব এখনও পুরোপুরি ক্ষয় হয়নি। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এবং নীরব কূটনৈতিক তৎপরতার উপর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিবে না। কাতারের মধ্যস্থতায় পদ্মার আড়ালে সমঝোতার চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জড়ো করা এবং অতীতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নজির পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের ধারণা, পূর্ণমাত্রার যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে, যা আপাতত ওয়াশিংটনেরও স্বার্থের অনুকূলে নেই। তাই সরাসরি যুদ্ধের বদলে চাপ সৃষ্টি করে আলোচনায় বাধ্য করা কৌশলী হতে পারে যুক্তরাষ্ট্রের পথ। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান ও রাজনৈতিক ঝুঁকি এড়াতে চাওয়া যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের শেষ পরিণতি যুদ্ধক্ষেত্র নাকি আলোচনার টেবিল, সেই দিকেই তাকিয়ে গোটা মধ্যপ্রাচ্য। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।